আচ্ছা হিমেল, তুমি কি আমাকে কখনো কষ্ট দিবা? না, তোমাকে কেন কষ্ট দেব? তুমি তো আমার একমাত্র প্রিয়তমা। আমার না কেন জানি তোমাকে নিয়ে খুব ভয় হয়। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ঠকাচ্ছ। ইদানিং তুমি কিন্তু আমাকে অনেক সন্দেহ করো। আমার প্রতি যদি তোমার কোনো বিশ্বাস না থাকে তাহলে রিলেশন ব্রেকআপ করে দাও। কি বললা তুমি? আমাদের এতদিনের রিলেশনশিপ আজকে আমি ব্রেকআপ করে ফেলবো? এটা তুমি আমাকে বলতে পারলা? হায় হায়, তোমার কাছ থেকে আমি এটা কখনো আশা করি নাই। এই কান্নাকাটি বন্ধ করো, বাচ্চা মানুষের মতো। তুমি কেন বললা আমাকে আজকে এই কথা? তুমি আমাকে কেন বললা? ভাইয়া কিছু না। ওই আপনার কি হয়? ভাইয়া আমার জাস্ট ফ্রেন্ড হয় আর কি। হ্যাঁ? আমি তোমার জাস্ট ফ্রেন্ড লাগি? ভাইয়া আমি ওর গার্লফ্রেন্ড লাগি। এই তোর মধ্যে তো ঘাপলা আছে রে। তো উনি কাদা করতেছে হ্যাঁ? ভাইয়া হয়েছে কি, ওর আব্বুর কথা মনে পড়ছে বুঝছেন। ওর আব্বুকে অনেক ভালোবাসে তো তো ওর বাবার কথা ভেবে ও ইমোশনাল হয়ে গেছে, এই জন্য কান্না করতেছে। হিমেল, তুমি আমাকে এইভাবে অস্বীকার করতেছো? ভাইয়াদের বললে কি হয় যে আমি তোমার গার্লফ্রেন্ড লাগি? বলো ভাইয়া আমি গার্লফ্রেন্ডই লাগি। ওই চল তোদের দুইজনের ধরে বিয়ে দিব চল। ভাইয়া এসব কি বলতেছেন? বিয়ে মানে? বিয়ে বিয়ে বুঝোস না? বিয়ে কারে কয়? বিয়ে? আমি তো বিয়ের জন্য রাজি, আমি বিয়ে করব। ভাইয়া আমি আপনাদের কাছে এক্সট্রিমলি সরি বুঝছেন, আমি একটা মিথ্যে বলে ফেলছি। আসলে হয়েছে কি, ও আমার গার্লফ্রেন্ড বুঝছেন, ওকে আমি বিয়ে করব তবে কিছুদিন পর। তবে ওই বিয়েতে কিন্তু আপনাদেরকে আমি দাওয়াত দেবো। হ্যাঁ তোদের এক্ষুনি বিয়ে দিব। তোরা প্রেম করতে পারোস আর বিয়ে করতে পারোস না? ভাইয়া আমার বউ আছে, আমি ম্যারিড। কি? ভাইয়া ও মিথ্যা কথা বলতেছে। কোনো ম্যারিটারি না, মিথ্যা কথা বলতেছে। ভাইয়া সত্যি বলতেছি, আমার ঘরে একটা সুন্দর টুকটুকে বউ আছে, বিশ্বাস করেন। তার মানে তুই বউ রাইকা পরকিয়া করস না? ভাইয়া ওর বউ থাকুক যাই থাকুক আমার কোনো আপত্তি নাই, আমি তো ওকে বিয়ে করবই। তুমি কি আমাকে চিপাই পেলে বিয়ে করতেছো? ভালো হচ্ছে না। প্রেম করতে পারছো আর এখন বিয়ে করতে তোমার সমস্যা হচ্ছে? প্রেম করার সময় তো মনে ছিল না, তাই না? তুমি কিন্তু আমার সওয়াল মনটা নিয়ে এইভাবে খেলা করতে পারো না। আমি তোমাকে বিয়ে করব। ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বল। ভাইয়া আমি কিন্তু আপনাদের দুজনকে কিছু টাকা দিব বুঝছেন, এই গ্যাঞ্জাম দোকান নাই। আপনি তো বিবাহিত পুরুষ, আমার ঘরে বউ আছে বুঝছেন, এই গ্যাঞ্জাম করুন না ভাই প্লিজ। হ্যাঁ আমি টাকা দিব। টাকা দিবি না? টাকা দিবি তুই? তোর মধ্যে আসলেই ঘাপলা আছে। চল। কোথায় ভাইয়া? বুঝোস না কোথায়? কোথায়? কাজী অফিসে চল। কেন আমি বিয়ে করবো? চল না চল। এই বেরোস না কেন? একটা থাপ্পড় দেবো, বেরো। শোন, 10 লক্ষ টাকা কাবিন। ওরে ছাইড়া দিলে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে। আর যদি টাকা না দিতে পারোস তাহলে কিন্তু জেলের ভাত খাওয়া লাগবে। আর এই যে আপা, আপনারে বলছি, আপনারে যদি কোনো শারীরিক মানসিকভাবে নির্যাতন করে আমার নাম্বার দেওয়া আছে, শুধু আমাকে বলবেন। ওর এলাকার নেতা আমগোর বড় ভাই, ওরে মায়েরা হাড়ুড্ডি ভাইঙ্গা একদম হসপিটালে পাঠাই দেবো। জি ভাইয়া। কাবিন জানাবেন কিন্তু। অবশ্যই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বিয়েটা পড়িয়ে দেওয়ার জন্য। এই খালে করো এখানে দাও। এই বের করো। একদম নিউ ইয়র্কে প্রাইভেট অকশনের বাড়ি, পাবলিক অকশনের বাড়ি, ব্যাংক মালিকানা বাড়ি, শর্ট সেল REO প্রপার্টির জন্য আজই যোগাযোগ করুন। রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, CEO ইস্টার্ন ইনভেস্টমেন্ট, ফোন 5164513748। কাবিন কিন্তু 10 লাখ, মনে আছে তো? আম্মু আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়াও তো। আসছে। উনি কে?
আমি তোমাকে সব খুলে বলতেছি পরে। আমি ফাইসা গেছি, ঠিক আছে? ফাইসা গেছি মানে? উনি কি? কার বউ উঠে নিয়ে আসছো? আমি তো বুঝতে পারতেছি না। তুমি 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 দেখেছিলে টি শার্ট পরে না? তুমি তো পাঞ্জাবি পরে আসছো। ব্যাপারটা কি? তুমি কি সত্যি কথা বলো, কি হয়েছে? আমি বলতেছি, আমি হচ্ছে হিমেলের ওয়াইফ। কি? তাইলে আমি কি? আমার বউ। তাইলে এই মেয়েকে বউ তুমি বিয়ে করছো? করি নাই, করাইছে, বুঝছো? এই মেয়ে ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করে ফেলছে। তুমি কোনো টেনশন নিয়ে নেবো, বিশ্বাস রাখো আমার উপর। আমি এই মেয়েকে ছাইড়া দেবো, 2-4 দিন চাইতে দাও, পরিবেশটা ঠান্ডা হোক। ছেড়ে দেবো মানে? আমি থাকতে তুমি এই মেয়েটাকে আবার বিয়ে করছো? এই তো, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আর তাছাড়া হিমেল আমাকে ভালোবেসে বিয়ে করেছে। এই হচ্ছে তার প্রমাণ। তুমি সত্যি সত্যি বিয়ে করছো? তোমার নামে আমি মামলা দেব। তুই কেমনে পারলি এটা করতে? বউ 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 বউ, তুমি ভুল বুঝছো না আমার বউ। কোথায়? এই তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে বুঝো না? রুমে যাচ্ছে, আসো। মানে কি? সে এখন আমার স্বামী, একদম কথা ও বলো না। আমার স্বামী। তোমার ছিল, এখন সে আমার। আসো। আমাকে নিয়ে যাচ্ছে বউ। আমাকে আরেক মেয়ে নিয়ে আল্লাহ। আম্মু আম্মু। হ্যালো হ্যালো আম্মু। আম্মু দেখো, আম্মু ইমেল আরেকটা বিয়ে করে নিয়ে আসছে আম্মু। কি ব্যাপার? তুমি ওদিকে এইভাবে বসে আছো কেন? এদিকে আসো। কি করবো মানে? বিয়ে করছি, জামাই নিয়ে ঘুমাবো না? আসো না। এই বিয়ে আমি মানি না, তুমি আমাকে জোর করে বিয়ে করছো। মানি না মানে? মানি না মানে কি? এই, প্রেম করার সময় তো কখনো বলো নাই যে বউ আছে, আর এখন বিয়ে করে নিয়ে আসছো, এখন তোমার বউ চালাই গেছে, বউয়ের প্রতি ভালোবাসা চালাই গেছে। তোমার প্রতি আমার তখন ফিল ছিল, কিন্তু এখন তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ ফিল নেই। তুমি যা শুরু করছো আমার সাথে। কাবিন কিন্তু 10 লাখ টাকা। ওই ভাইরা কি বলছে মনে আছে? কি বলছে? ভুলে গেছো? এই হিমেল কি কোনো ভাইটাই ভয় পায়? তুমি ভাইদের ভয় দেখাচ্ছ। আরে বাবা, আসলেই ভয় পাও না? সত্যি? ঠিক আছে, আমি তাহলে ফোন দিচ্ছি। ফোন দিয়ে বলি যে তুমি আমার সাথে কেমন ব্যবহার করতেছো। তুমি কি সিরিয়াসলি ফোন দিতেছো? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার সাথে মজা করতেছি? এখন আমাকে কাবিনের টাকাও দিতে হবে, আর ভাইয়াদের হাতের মাইরও খাইতে হবে। ওকে। বউ, ফোন দেওয়ার দরকার নাই, আমি তো দুষ্টুমি করে বলছি, হচ্ছে না? আমি ঘুমাবো, আমি রাজি, আমি তোমার সাথে একটু ঘুমাবো। তুমি আমার বউ না? সত্যি? সত্যি, একদম সত্যি। আসো। আমার সাথে এরকম করবা? আমার লক্ষ্মী জামাই। হিমেল হিমেল আসো, তুমি আমার সাথে ঘুমাবে। আমার সাথে ঘুমাবে? হিমেল আমার সাথে ঘুমাবে। হিমেলের আমি বৈধ বিয়ে করা, পারিবারিকভাবে বিয়ে করাবো, ও আমার সাথে ঘুমাবে। ও, আর আমি মনে হয় ভাইসা আসছি, আমি মনে হয় হিমেলের অবৈধ বউ। হ্যাঁ, তুই ভাইসে আসছিস, তুই ভাইসে আসছিস নাই, তুই ভাইসে আসছিস দেখেই তো তুই আরেকজনের বিয়ে করা জামাইরে বিয়ে করছিস। দেখছো দেখছো আমাকে কিভাবে তুই তো কারি করতেছিস? তুমি কিছু বলতেছ না কেন হিমেল? হিমেল কি বলবে? হিমেলরে তুই পটায় টটায় বিয়ে করছিস ফাঁসাইয়া, ও কিছু বল। জামালাল নূর ট্রাভেলস আসুন, আপনার প্রত্যাশিত সেবা নিন। হিমেল হিমেল তুমি চলো আমার সাথে। হিমেল কোথাও যাবে না।
ওই আজকে বিয়ে করছে একটু রোমান্স করবো না, উনি আসছে আমাকে ডিস্টার্ব করতে। আমার সাথে হিমেল ঘুমাবে। হিমেল আমার সাথে ঘুমাবে না, হিমেল আমার সাথে ঘুমাবে। হিমেল আমার সাথে ঘুমাবে হিমেল তুমি আমার সাথে ঘুমাবা। হিমেল হ্যাঁ। তুমি বলো, তুমি এখন ডিসিশন নিবা, তুমি কার সাথে ঘুমাবা, আমার সাথে না ওর সাথে? আমার সাথে। আমার সাথে ঘুমাবো না আমি। তাইলে তুমি কি করবা? তুমি কি আরেকটা বিয়ে করার প্ল্যান করতেছো? দুইটা বিয়ে করে আমার যা অবস্থা, আমার জীবন তো শেষ। আরেকটা বিয়ে করবো কেমনে? তোমরা যা শুরু করছো তাতে তো আমাকে 2 ভাগ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তবে আমার কাছে একটা সমাধান আছে, তোমরা মানলে আমি বলতে পারি। কি? সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন তোমার কাছে, 3 দিন তোমার কাছে। আমি মেনে নিলাম। আমিও মেনে নিলাম। তাহলে প্রথম 3 দিন আমার সাথে, প্রথম 3 দিন আমার সাথে। আমার সাথে, আমার সাথে। আমার সাথে, আমার সাথে। আমার সাথে, আমার সাথে। আমার সাথে, আমার সাথে। স্টপ! আমি কারোর সাথে ঘুমাবো না। আমি আজকে ড্রয়িং রুমে সবাই ঘুমাবো। তোমরা 2 বউ মিলে যদি আজকে সমঝোতাতে না আসো যে আমি প্রথম 3 দিন কার সাথে ঘুমাবো, তাহলে আমি কালকে লটারির মাধ্যমে নির্ধারণ করব প্রথম 3 দিন কার সাথে ঘুমাবো, তারপর 3 দিন কার সাথে ঘুমাবো। কিন্তু সপ্তাহের বাকি দিন আমি ড্রয়িং রুমে সবাই ঘুমাবো। এটা আমার ফাইনাল কথা। এবার 2 বউ মিলে বসে সমঝোতা করো, ঠিক আছে? মিতু, মিতু, আসতেছি। এদিকে আসো। কি হয়েছে? নাস্তা দাও। কিসের নাস্তা? নাস্তা বানাওনি? আমি কেন নাস্তা বানাবো? তুমি না নতুন বউ বিয়ে করে নিয়ে আসছো, ওরা বলো নাস্তা বানাইতে। আমি কোনো নাস্তা বানাইতে পারবো না। হ্যাঁ বুঝছি বুঝছি, চুপ থাকো। টিনা, টিনা, ও কি ব্যাপার? এত ডাকাডাকি করতেছো কেন? নাস্তা বানাও নাই? নাস্তা বানানো মানে? এই তুমি জানো না আমি এত আর্লি ঘুম থেকে উঠি না? জমিদার আসছে। তুমি নাস্তা বানাও নাই, তুমি বানাও নাই, তাহলে এখন আমি খাবো কি? তুমি এখন কি খাবে সেটা আমি কি করে বলবো? আর তাছাড়া আমি কেন নাস্তা বানাবো? তো কে বানাবে? কেন তোমার ওই আরেক বউ? আমি তো মানুষের দাসী বান্দি, আমি সব কাজকর্ম করবো। আজকে থেকে আমি কিছুই করবো না। তো তোমরা দুইজনে যদি না করো তাহলে বাসার কাজকর্ম করবে কে? সেটা আমি জানি কি? আমিও জানি না। আমি যা দেখতেছি তোমরা দুইজনেই যদি না পারো তাহলে তো মনে হয় বিয়ে আমার আরেকটা করতে হবে। কি? এই ছাড়া তো আমার কোনো উপায় নাই। আগে বউ ছিল আমার একটা, সার্ভিস সব ঠিকঠাক মতো পাইছি। এখন বউ হয়েছে আমার 2টা, সার্ভিস তো আমার ডাবল হওয়ার কথা, সেই জায়গায় আমার সার্ভিসই বন্ধ হয়ে গেছে। শোনো, আমি সব কাজ করতে পারবো, কিন্তু আমার শর্ত একটাই, তুমি একে ছেড়ে দাও। আমি সব কাজকর্ম করবো, তুমি শুধু ওটা ডিভোর্স দাও। আমি কাউকে ছাড়তে পারবো না। তোমাদের দুইজনকে বাসার যত কাজকর্ম রান্না বান্না আছে ভাগ করে করতে হবে। আর যদি তোমরা না পারো তাহলে আমি 3য় বিয়ে করতে বাধ্য হবো। কি? এবং এইটাই আমার ফাইনাল কথা। হ্যাঁ, বলে দিলাম দুজনকে। আর আঙ্কেল, আপনার সাথে আমি পরে কথা বলবো। বুঝেছিলা? আঙ্কেল, একটু মার্কেটে গেছিলাম। দাঁড়াও, এত তারা কিসে? আমার পেটে সমস্যা, চাপ দিছে চাপ। ও তোমার বউ না? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। তাহলে ওইটা কে? আমার শালি। হাই, আঙ্কেল, আমি হিমেলের ওয়াইফ। ও, তুমি বউ, তুমিও বউ, মানে আঙ্কেল, বউ প্লাস বউ ইকুয়াল টু বউ স্কয়ার। তুমি কি তাহলে আরেকটা বিয়ে করছো? আঙ্কেল, 5 সেকেন্ড। আমি এক বউ সামলাতে পারি না, তুমি 2 বউ সামলাও। নিউ ইয়র্কে প্রাইভেট অকশনের বাড়ি, পাবলিক অকশনের বাড়ি, ব্যাংক মালিকানা বাড়ি, শর্ট সেল REO প্রপার্টির জন্য আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, CEO ইস্টার্ন ইনভেস্টমেন্ট, ফোন 5164513748। পারো? আঙ্কেল, আপনার চরিত্র ভালো না, বুঝছেন? চরিত্র খারাপ। আর আঙ্কেল, আপনি পারবেন কেমনে? আপনার বয়স জানেন কত? আপনার ইঞ্জিন তো ডাউন আঙ্কেল। আর আমার মতো ফিটিং খাইলে ঠিকই পারবেন আঙ্কেল। আসো। বন্ধু, আমি তো ফাইসে গেছি। কি হইছে? আর চিপাই পরে তিনাকে বিয়ে করে ফেলছি। কস কি? কেমনে কি? হ, তিনার সাথে দেখা করতে গেছিলাম, এলাকার পোলাপেন মিল্লা ফিটিং দিয়ে বিয়ে করে দিছি। তিনাকে কই রাখছস এখন? কই রাখবো? আমার বাসায়। তোর বড় বউ কিছু কয় না? কয় না মানে বেটা? এটা নিয়ে তো বাসার মধ্যে কেঁচাও যাইতেছে। আমি আর নিতে পারতেছি না। 2 বই সকাল বিকাল বেলা ঝগড়া করে। ঠিকই আছে,
ঘরে এত সুন্দর একটা বউ রাইখা বাইরে পরকিয়া করতে গেছো, বুঝো ঠেলা। বন্ধু এমনটা হবে সেটা তো বুঝতে পারি নাই, প্রেম করছি কিন্তু বিয়ে করার ইচ্ছে ছিল না। তোর তো মামা রাজকপাল, এক লগে দুই বউ লয়ে ঘুমাবি। বন্ধু তুই মজা করিস না, আমি তোর কাছে আসছি, তুই একটা বুদ্ধি পরামর্শ দে আমারে। তুই একটা কাজ কর, তিনাকে ছাইরা দে, ছাড়বো যে কাবিন হচ্ছে 10 লাখ। তাইলে তুই তোর বড় বউরে ম্যানেজ কর। সেটাই তো পারতেছি না, ম্যানেজ করতে গেলেই আমাকে আত্মহত্যার হুমকি দেয়, ফাঁসি দিতে চায়, বিষ খাইতে চায়। তাইলে তো মামা মহা বিপদ। রিমোটটা দাও তো। কেন? আমি মুভি দেখবো, রিমোট দাও। আমি সিরিয়াল দেখতেছি। সিরিয়াল দেখতেছো দেখে কি আমি মুভি দেখতে পারবো না? রিমোট দাও। এখন তো মুভি দেখা যাবে না, এখন আমি সিরিয়াল দেখতেছি। মানে যেমন ভাব নিতেছেন মনে হচ্ছে রিমোটটা আপনার একার। হ্যাঁ, রিমোটটা তো অবশ্যই আমার একার, এই সব কিছুই আমার একার, এই সংসারও আমার একার, এই টিভিও আমার একার, এগুলো সব আমার বাপ কিনে দিচ্ছে। এই তোর বাপ কিনে দিছে না তোর 14 গোষ্ঠী কিনে দিছে সেটা আমার দেখার বিষয় না, তুই আমার রিমোট দে। তোর কত বড় সাহস, তুই এবারে তুই করে কথা বলস, অসভ্য মেয়ে। ওরে আমার সতী সাবিত্রী আসছে আমার বেয়াদব বলতে। আমি সতী সাবিত্রী, আমি একটা লক্ষ্মী মেয়ে, আমি তো ভালো মতন সংসার করতেছিলাম, তুই আমার জামাইরে ফাঁসায় বিয়ে করে নিয়ে আসছস। ফাঁসায় বিয়া করছিস মানে? এই তুই বারবার এক কথা বলতেছিস কোন সেন্সে রে? আমি তোর জামাইরে না ফাঁসায় বিয়া করি, তোর জামাই আমারে ভালোবাসা বিয়া করছে। এ ফাট, ভালোবাসে বিয়ে করছে, তুই আমার জামাইরে ফাঁসায় ধরে নিয়ে আসছস। আমার তো খেয়ে কোনো কাম নাই যে তোর জামাইরে ধরে নিয়ে গিয়ে আমি বিয়া করব। এই তোর সাথে না আমার কথা বলার কোনো রুচি নাই, তুই আমার রিমোট দে। রিমোট দিতে পারবো না, দাঁড়া আমি এক্ষুনি ফোন দিতেছি। আজকে সংসার আর করবো না। ফোন মনে হয় আমার নাই। দে 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 ফোন দে। ফাইভ 39321 জাবালাল নূর ট্রাভেলসে আসুন, আপনার প্রত্যাশিত সেবা নিন। হ্যাঁ হ্যালো, বলো। আজকে বাসায় আমি থাকবো, নাইলে ওই ডাইনি থাকবে। এই মেয়ে আমার সাথে যা তা গালিগালাজ করছে, আমাকে তুই তুই করে কথা বলছে। তুমি এক্ষুনি বাসায় আসো। আর শোনো, তুমি যদি এখন বাসায় না আসো, আমি এক্ষুনি বিষ খাবার সবগুলোরে ফাঁসাই দিব। খানা বিষ, এই বিষ খাওয়ালে টাকা লাগবে, আমি দিব 20 টাকা। শুনছো তুমি? তুমি এক্ষুনি বাসায় আসো। শোন, টিনা বাসা কি হয়েছে? বাসায় কি হয়েছে তুমি জানো না? তুমি এই বাড়িতে হয় এই সতীকে রাখবা না হয় আমার রাখবা। তুমি ডিসিশন নাও তুমি কাকে রাখবা। আচ্ছা বাবা চুপ থাকো তো, আমি এসে বিচার করব কি হয়েছে। একদমই না, তুমি এক্ষুনি বাসায় আসো, নালে কিন্তু আমি বাসা পুলিশ নিয়ে আসবো। আর এইমাত্র বাসা থেকে বের হলাম, আমি অফিসে হাজিরাটা দিয়ে বাসা আসতেছি, ঠিক আছে? আইসা দেখতেছি কার অন্যায় কার নেই, আমি দেখতেছি, আমি বিচার করব। এক মিনিটও না, শুনো তুমি তাড়াতাড়ি বাসায় আসো। যদি তুমি বাসায় না আসো আমি এই মেয়েকে খুন করে জেলের ভাত খাবো, এরপর এই মেয়ের সাথে একসাথে সংসার করতে পারবো না। আর আমি মনে হয় বসে থাকবো। রাখো তো। এই বসে থাকবি মানে তুই কি করবি? কি করবো মানে? তুই কি করবি? আমি কি করব তুই দেখতে চাস? হ্যাঁ দেখতে চাস। এই মামা রিকশা ঘুরাও, রিকশা ঘুরাও। আয় রে আগুন লাগছে, বাসায় আগুন লাগছে, বউ লাগছে, ঘুরাও। বউ হ্যালো বউ যাও কাকা যাও। তোর সাথে না তুই ডাইনি আসল না, আমার চুরি ভাঙছে। তুই আমার গায়ে হাত দিবি না। তুই আমার গায়ে হাত দিছিস। তুই আমার গায়ে হাত দিছিস, কত বড় সাহস! এই একটু পিছন করছো তোমরা, আশেপাশের বাসায় তো মানুষ আছে, তোমরা দুই বোন মিলে তো আমার মান সম্মান শেষ করে দিচ্ছ। রাখো তোমার মান সম্মান, আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই শয়তান সতীনের সঙ্গে আমি সংসার করতে পারবো না। এই আমি তো সংসার করতেই পারবো না, কারণ হচ্ছে ও আমার কথায় খোঁটা দেয়। আমি নাকি বেয়াদব? এই আমি কি বেয়াদব? তুই একটা বেয়াদব, তুই একটা চরম বেয়াদব। এই তুমি অন্য কোথাও বাসা নাও। এই চুপ করো,
মানুষ তো 4-5টা বউ নিয়ে একসঙ্গে থাকতেছে, তাদের তো এত প্রবলেম হচ্ছে না। তোমাদের 2 বড় অত্যাচার আমি মানসিক শান্তিতে ঘুমাইতে পারি না, আমি ঠিকমতো অফিস করতে পারি না। আল্লাহ জানে আমি কবে জানি স্টক করে মরে যাই, আমি যে কি বিপদের মধ্যে আছি তুমি করে লয়া। খুব ভালো, তুমি বিপদের মধ্যে থাকো, তুমি স্ট্রোক করেই মরে যাও। তুমি জানো কি করছে? তুমি জানো ও আমার বাপ না তুলে গালিগালাজ করছে, ও যা মুখে আসছে তাই বলছে। আমি এইটার বিচার চাই। এই আমি তোর বাপ্পা নিয়ে গালাগালি করছি, তুই যে আমার কথা কথা বেয়াদব বলছ, আমি কি বেয়াদব? তুই তো বেয়াদবি, তুই একটা নষ্ট মেয়ে। তুই আমার জামাই ভাগাই নিয়ে আসছস। গায়ে হাত দিস কেন? তুই গায়ে হাত দিস কেন? এই তুই আমারে তুই করে বসলি। তোর মনে নাই? তোর মনে নাই? আমি কি দেখলাম? ভুলেও জীবনে পরকে প্রেম করা যাবে না। ভালো খারাপ যাই আছে, নিজের বউ আসক্ত থাকা ভালো, নইলে স্বপ্নের মতো জীবনও শেষ।